আজকে খাবো লাল লাল চিকেনের ঝোল, তাও আবার দেশি মুরগি, তাও আবার কি মানে দেশে গেছিলাম কাঠের উনুনে। আমার তো খুবই ভালো লাগে, মানে কলকাতায় থাকলে যেহেতু গ্যাসে রান্নাবান্না সব কিছু, বাট মানে ওই দেশে গেলে না মনে হয় যেন একটু গ্রামের কোনো ফিল নেওয়া, মানে কাঠের উনুন জ্বালনের বা মাটির উনুনে রান্নার খাওয়া দাওয়া আমার না খুবই ভালো লাগে। বিশেষ করে চিকেন বা তরকারি বা যা কিছু মোটামুটি বাড়িতে গেলেই মনে হয় যেন ওই টাইপেরই কাঠের উনুনে খেতে। যাই হোক, চিকেন তো রান্না হবে, যে কারণে আমাদের তেজপাতা কিনতে হয় না, বাড়ির গাছই লাগানো হয়েছে তেজপাতা, ওইখান থেকেই তেজপাতা তুলে নিয়ে এসেছি। আর সত্যি বলতে কি এত ভালো লাগে যে নিজেদের গাছের একটা জিনিস তুলে ওই জিনিসটা রান্না বান্না, বিশেষ করে তেজপাতা জিনিসটা। কলকাতায় আমরা কী করি, কলকাতায় আরও জিনিসগুলো কিনতে হয়, এতটা স্মেল থাকে না, বাট এইগুলো না এত দারুণ স্মেল আর খুব সুন্দর, মানে তরকারি দিয়ে দিলে তরকারিটাই এত দারুণ ফ্লেভার হয়ে যায়। যাই হোক, দেখো এখানে চিকেনও আনা হয়ে গেছে, চিকেনগুলো দেখো স্কিন দেওয়া চিকেন, এত ভালো লাগে। আমাদের এখানে তো সহজে পাওয়া যায় না, বাট দেশের দিকে না বেশ স্কিন দেওয়া বললেই ওরা কেটে দেয়। আর দেখো এখানে চিকেনটা ম্যারিনেটও করে নেওয়া হয়েছে, বেশি কিছু দেওয়া হয়নি, পেঁয়াজেরও দেওয়া হয়নি, তেল হলুদ লঙ্কা গুঁড়ো ওইগুলো দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। তারপরে এখানে রান্না করা হবে। জাস্ট দেখো যেখানে রান্না করা হবে তার চারিদিকে ভিউটা দেখো, মানে হয় না গ্রামের দিকে, আমার না এত সুন্দর লাগছিল জায়গাটাকে, আমি জন্য একটু ক্যাপচার করে দেখিয়ে দিয়েছি। আর দেখো এখানে মশলাগুলো কেটে নেওয়া হয়েছে, তেজপাতা তো দেখলে, টমেটো পেঁয়াজ, এখানে আলুগুলো আগে ভেজে নেওয়া হয়েছে, আর তোমাদের শেয়ার করতে পারিনি। আর পুরোটা আমি তেমনভাবে শেয়ার করব না, কারণ আমি যখনই আসছি পরপর হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কড়াইতে তেল নিয়ে নেওয়া হয়েছে, যদিও আগে পাঁপড় ভেজে নেওয়া হয়েছিল, তারপরে আলু ভাজা হয়েছে, আর কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে আগে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে, কেননা যেন পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেওয়ার পরেই তো আদা রসুনের পেস্ট দেবে। আর এখন দেখো লবণ দিয়ে দিল। আর আমি সত্যি বলতে কি না বলছি না যে পুরো স্টেপ বাই স্টেপ ক্যাপচার করতে পারিনি, কেন তাড়াতাড়ি এরা সবাই দিয়ে দিচ্ছিল। আর আমি করলে কি মানে পাশে রাখতাম জিনিসগুলো, দেওয়ার সাথে সাথে ভিডিও করতাম, বাট পুরোটা ক্যাপচার করতে পারিনি, যেটুকুই ক্যাপচার করেছি ওটাই দেখাচ্ছি। আর বাড়ির দিকে গেলে যা হয়তো জানো, কাজের থেকে কথা হয় বেশি, ওই হয় মানে কথা বলতে বলতেই ভুলে যাচ্ছি ভিডিও করতে, তার মাঝখানে যেটুকু করার করে নিচ্ছি। আর দেখো এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো যে মানে টমেটো আমরা কি করে মিক্সিতে পেস্ট করি, কিন্তু এরা হাতে কি সুন্দর ক্রাশারও করে নিয়েছে, মানে ওরকম হাতে পিষেই টমেটোটাকে কি সুন্দর পিউরি টাইপের বের করে নিয়েছে। আর এখানে আদা রসুনের যতগুলো পেস্ট ছিল ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে পুরোটাই বলতে গেলে। আর তারপরে সব কিছু দিয়ে টমেটো দিয়ে চিকেনটা ঢেলে দেওয়া হয়েছে। চিকেনটা না এত দারুণ খেতে হয়েছিল, পুরো মাটনের মতো যেন লাল লাল। আর এখানে দেখো চিকেনের যে গ্রেভিটাও হয়েছিল, মানে সেই হারে টেস্ট খেতে, মানে খুব সুন্দরই খেতে হয়েছিল। আর বিশেষ করে স্কিন দেওয়া জিনিস না, মানে কলকাতায় তো এগুলো সহজে পাওয়া যায় না, আর গ্রামের দিকে এলে না মানে সব কিছুই যেন ন্যাচারাল জিনিস, মানে মনে হয় যেন ঘরের ফ্রেশ টাটকা সব কিছু জিনিস, আর খেতেও যেন আরও বেশি ভালো লাগে। যাই হোক, জিনিসটা পরপর কষে নেওয়া হচ্ছে, মানে যতই কষানো হচ্ছিলো দেখেই লোভ লাগে। আর আমাদের বাড়িতে গেলে না সত্যি বলতে কি চিকেনের থেকে চিকেন কষাটা বেশি খায়, কষাটা খেতে খেতে আর চিকেন খাওয়ার ইচ্ছে না। আর দেখো এই বাচ্চাটা এত দুষ্টুমি করেই যাচ্ছে, আর দেখো কেমন বক বক করেই যাচ্ছে, একটা কেক নিয়ে এসে ফোনের সামনে ধরে রেখেছে, মানে ও কেকটাকে দেখাবে। আর এখানে চিকেনের মানে কষাতে কষাতে যে জলটা বেরিয়েছিল ওই জলেই চিকেনটা কষানো হচ্ছে। আর বাচ্চাগুলো খাওয়ার জন্য এখানে চিকেন কষা তো হয়েছে, খাওয়ার জন্যই চিকেন খাবে, চিকেন কষা খাওয়ার জন্য পুরো লেগে পড়ে গিয়েছে। কেন হয় না যে আমরাও প্রথম থেকে চিকেন কষা খেয়ে এসেছি, ওরাও চিকেন কষা ছাড়বে না, মানে জেনারেশন আর চেঞ্জ হলো না, মানে পরপর এক জেনারেশন থেকে আরেক জেনারেশন সেই রুলস ফলো করবে, এই হচ্ছে ব্যাপার। যাক, এত দারুণ সত্যিই চিকেনটা এত দারুণ স্মেল হচ্ছে। আর তারপরে চিকেনের ওই কষা হয়ে যাওয়ার পরে জল ঢেলে দেওয়া হয়েছিল, আর জল ঢেলেই ভালো করে টকবক করে ফুটিয়ে নেওয়া হয়েছিল। এখানেও দেখো চিকেন এখনও কষা চলছে। যাই হোক, আর বেশিক্ষণ না কষিয়ে যেহেতু নরম হয়ে গেছেও, এবার জল ঢেলে দেখো চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। যেহেতু অনেকে খাবে ওই জন্য বেশি আর গ্রেভি করা হয়নি, এবার চিকেনের ঝোলটা নামিয়ে নেওয়া হয়েছে। আর এই রকম কাঠের জালে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমি খুবই আগে যদিও এই সব জিনিস তেমন ভালো ভাবতাম না, এখন কলকাতায় থেকে ভাবে এইটাই হচ্ছে সব থেকে বেটার জিনিস। আর আমি সত্যি বলতে কি আজকে চিকেনটা যে হয়েছিল, আমি আজকে কলা পাতাতেই আমি বলেছিলাম কলা পাতায় খাবো, আর আমি কলা পাতা গাছ থেকে আবার ফ্রেশ কেটে এনে কলা পাতাতেই ভাত আর এই চিকেনের ঝোল খেয়েছিলাম, মানে ওটা খাওয়ার সম্পূর্ণ আলাদা অনুভূতি। আর তোমাদের এই মানে গ্রাম বাংলার এইসব দৃশ্য বা এইসব মাটির উনুন কাঠের জ্বালনে রান্না কেমন লাগে অবশ্যই জানাবে। আর দেখো একটু ঝোল নিয়ে দেখো উনুনের মধ্যে ওরা আগে দিয়ে দেয়,
কেন বলে নাকি আগে উনুনকে দিতে হয়, তারপরে নিজেরা খাবে। যাই হোক, এখানে তরকারিটা হয়েও গেছে, এবার তরকারিটা নামিয়ে নেওয়া হবে। বললাম না অনেকটা ঝোল থাকবে। আর দেখো এই বাচ্চাগুলোর পাকামি কথাগুলো শোনো। আমার ভিডিও না ভিডিও বলো যে আমার তো কিছু বলে জল খাবি না? আরে জল খাবি না বলছি। ওই কোটি ইয়ার আবার যে তরকারি আছে ভিডিও করা শুরু করে দাও। আরে আমি কি বলছি, তুমি এক্ষুনি কি বললে বলো? ভিডিও যে করে মা তো মা কিছু বলে না আমার, বলো। আমার মার মোবাইলে এত ছবি দেখি বাবা বকে, তোমার মোবাইলে এত ছবি কেউ তো বকছে না। না আমাকে কেউ বলবে না তো। হচ্ছে না। হ্যাঁ সে সত্যি কথা, আমার ফোন খারাপও হতো না খালি। জ্ঞান দিতে চলে গেল। নাকি বলবো? ঠিক আছে, তোরা কোনো একটা সব ভিডিও আমি ডিলিট করে দেবো তোর। ঠিক আছে ঠিক আছে, রাখবো কি রাখবো না ভিডিওগুলো? দিনে না দাদা আর কাউকে দেখাইও, আর কাউকে দেখাতেও হবে না। ঠিক আছে, আমি তাহলে ডিলিট মেরে দেবো।